নমস্কার, আপনারা ভিডিওটা দেখলেন এবং পাশে হচ্ছে সেগুলো আপনারা দেখুন যে নেপাল থেকে হরিদ্বারে যাচ্ছে গঙ্গা জল নিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে 800 কিলোমিটার পথ। সুলতানগঞ্জ থেকে যাচ্ছে ঝাড়খণ্ড বাবাধামে যাচ্ছে 105 কিলোমিটার পথ। গোরক্ষপুর থেকে হরিদ্বারে যাচ্ছে 750 কিলোমিটার পথ। আপনারা ভেবে দেখুন, এক আধজন নয়, হাজার হাজার যুবক, সনাতনী যুবকরা তারা যাচ্ছে কাঁধে বাঘ নিয়ে, বিশাল আকারে বাঘ নিয়ে। তারকেশ্বরে আপনারা অনেক জায়গায় দেখেছেন মাত্র 38 কিলোমিটার পথ। যেতে যা কষ্ট হয়, যারা গিয়েছেন তারা নিশ্চয়ই এই কষ্টটা বোঝেন, এবং যারা বুদ্ধিমান, যারা সমাজ সচেতন ব্যক্তি, তারাও কষ্টটা বোঝেন কতটা। আচ্ছা, এবারে আপনি প্রশ্ন করুন তো, সনাতন ধর্ম রক্ষায় এই সংস্কারটা কি অতীব প্রয়োজন আছে? ভালো করে ভাবুন। কেন শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে যান সবাই? তবে এবছর এই শ্রাবণ মাসের শুরু এবং শেষ কবে জেনে নিন একটু। হ্যাঁ, শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের মাস, কারণ যে মাসে বাবা মহাদেব স্বয়ং জন্মেছিলেন। তবে এই শ্রাবণ মাসে কেন তারকেশ্বর শিব মন্দিরে সবাই পুজো দিতে আসেন? কেনই বা অন্যান্য শিব মন্দির থাকতে শ্রাবণ মাসেই তারকেশ্বর মন্দিরকেই বেছে নেন সবাই? তাই এক্ষুনি একবার দেখুন আসন্ন শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালা কবে থেকে শুরু, দেখে নিন চটপট। কথায় আছে, জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন। অর্থাৎ হিন্দু ধর্মে বাবা মহাদেব হচ্ছেন ভক্তের ভগবান, যিনি স্বয়ং মনস্কামনা পূরণ করেন। এমনকি বাবা মহাদেব তার ভক্তের দেওয়া সামান্য বেলপাতার গঙ্গা জলে সন্তুষ্ট। তাই প্রতি বছর শ্রাবণ মাস অর্থাৎ বাবা মহাদেবের জন্ম মাস এলে এবার যেন আসন্ন শ্রাবণ মাস একেবারেই আলাদা। কারণ 100 বছরের ইতিহাসে এবছর এই শ্রাবণ মাস হতে চলেছে বিরল সংযোগে। তাই এবছর তারকেশ্বর শিব মন্দিরে শ্রাবণ মাসকে কেন্দ্র করে সব থেকে বেশি ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। কেন শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে বাবা তারকনাথ? আর এ প্রসঙ্গে শ্রাবণ মাসে তারকেশ্বর শিব মন্দিরের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার কারণ হলো এটি স্বয়ংভূ লিঙ্গ, যা গোটা পৃথিবীর এই একটিমাত্র স্থান ছাড়া আর কোথাও সচরাচর দেখা যায় না। এছাড়াও এক পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণ করার এই রীতি প্রচলন হয়েছিল তারকেশ্বর শিব মন্দির থেকে। কারণ একদিকে তারকেশ্বর মন্দিরের জাগ্রত শিবলিঙ্গ, আর অন্যদিকে এই মন্দিরের দুধপুকুর, যা সত্যি আশ্চর্যের। কারণ বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে কেউ যদি তারকেশ্বরের দুধপুকুরে স্নান করে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন, তবে সেই ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে মুছে মনোবাঞ্ছা পূরণ হয়। কারণ কোন এক সময়ে শ্রাবণ মাসেই বাবা তারকনাথ শিবলিঙ্গের সৃষ্টি হয়েছিল, আর যার সৃষ্টি করেছিল এক কাব্যে। আর সেই থেকে মূলত শ্রাবণ মাস হয়ে ওঠে বাবা তারকনাথের মাস, যে মাসে বাবা তারকনাথকে কেউ যদি ভক্তি করে রাখেন, তার মনস্কামনা পূরণ করেন বাবা তারকনাথ। আর সেই কারণে এই শ্রাবণ মাস পড়লে তারকেশ্বরের শিব মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য প্রতিদিন লাখ লাখ মানুষ ছুটে গেল। 2025-এর এই শ্রাবণ মাস কবে থেকে শুরু হতে চলেছে, আবার কবেই বা শেষ, জেনে নিন এক্ষুনি সময় থাকতে থাকতে। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাস শুরু হতে চলেছে 11 জুলাই এবং তার শেষ হবে পরের মাস অর্থাৎ 9 আগস্ট। আর এবারে শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়বে, আর যেটি হলো 11 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার ঘোষ, 14 জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের উপবাস, 21 জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের উপবাস এবং 28 জুলাই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের উপবাস। আর এই কটি দিন ধরেই তারকেশ্বর শিব মন্দিরে চলবে শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালা, যেটি 100 বছরের ইতিহাসে আসন্ন শ্রাবণ মাসে হতে চলেছে এক মহাবিরল কাকতালীয় সংযোগে। কারণ হিন্দু ধর্মের গ্রহ নক্ষত্রের অবস্থানে আসন্ন শ্রাবণ মাসে সৃষ্টি হতে চলেছে একের পর এক শিব যোগ, যা সকল শিব ভক্তের কাছে অতি পাওনা। তাই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে সকল মনস্কামনা পূরণ করুন। আর আজকের এই ঘটনা, আজকের এই তথ্য সবাইকে জানিয়ে দিতে ভিডিওটি ছড়িয়ে দিন। জয় বাবা তারক ব্রহ্ম তারকনাথ। আমাদেরকে উৎসাহিত করতে হবে। ভারতবর্ষের অর্থনীতি যারা ভালো করে স্ট্রং করার চেষ্টা করছে, ভারতবর্ষের সমাজ ব্যবস্থার প্রতিবাদ করছে, কলঙ্কিত সমাজ ব্যবস্থাটাকে ভালো পথে আনবার চেষ্টা করছে, তাদেরকে উৎসাহিত করতে হবে। আমরা সেগুলো না করে যারা অশ্লীল কাজ করছে, শ্রমের অপচয় করছে, অপবিজ্ঞান প্রচার করছে, তাদেরকে আমরা উৎসাহিত করছি। সাধারণ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়ে যাচ্ছে, আর আমরা সাধারণ ভালো মানুষগুলো লজ্জায় মুখ ঢেকে আছি। আমি সাধারণ মানুষ,
দের অনুরোধ করছি, যারা সমাজ সচেতন মানুষ, যারা সনাতন ধর্মকে রক্ষা করতে চান, যারা ভারতবর্ষকে আরও বিশ্বের মর্যাদায় ভালো পথে নিয়ে যেতে চান, তারা এগিয়ে আসুন। এইসব অপসংস্কৃতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। সনাতন ধর্ম রক্ষা করতে গেলে সেটা হচ্ছে সাধনা। সনাতন ধর্ম যারা মনি ঋষি রয়েছেন, নাগার্জুন, যারা আর্যভট্ট, অত্রি, বরাহমিহির, মিহির, অগস্ত্যমণি, তাদের জীবন চর্চা করা উচিত। যারা বড় বড় বিজ্ঞানী, তাদেরকে অনুসরণ করে আমাদের আগামী দিনে আরও কিভাবে বিমানকে উৎসাহী আরও মডিফাই করা যায়, এপিজে আব্দুল কালামের মতন যারা আমাদের মিসাইল ম্যান রয়েছে, তার মিসাইলটাকে কিভাবে আরও আপডেট ভার্সনে নিয়ে যাওয়া যায় চেষ্টা করতে হবে। কম্পিউটারে যারা রয়েছেন, সুন্দর পিচাইকে অনুসরণ করে, যে গুগলের যিনি সিও, তাকে অনুসরণ করে, আমাদেরই ভারতীয় ছেলে গুগলের সিও, তাকে অনুসরণ করে কিভাবে আমাদের আরও কম্পিউটারগুলোকে ফাস্ট করা যায়, আরও কম্পিউটার প্রোডাকশন করা যায়, কারখানা করা যায়, মোবাইলের আরও আপডেট করা যায়, কিভাবে আমরা আগামী দিনে সেই ইলন মাস্ককে কিভাবে অনুসরণ করে আমরা আমাদের ভারতবর্ষকে স্টারলিংয়ের মতন কিছু স্যাটেলাইট আমরা কিভাবে মহাকাশে প্রতিস্থাপন করতে পারবো, সেই প্রচেষ্টা করা দরকার। কিভাবে ভারতবর্ষ আরও 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 প্রযুক্তিবিদ্যায় আরও উন্নত করবে, তাদেরকে উৎসাহিত করা দরকার বারে বারে। আমরা সেগুলো না করে যারা অশ্লীল কাজ করছে, মজাদার অনুষ্ঠান করছে, মজাদার ভাবনায় মত্ত হয়ে আছে, তাদের সেই মজাটাকে আমরা আরো বেশি উৎসাহিত করছি। আমরা সনাতন ধর্মকে কোন পথে নিয়ে যেতে চাইছি? যারা সনাতন ধর্মের অন্ধভক্ত বলে পরিচিত, যারা বলছেন যে আমরা উগ্র হিন্দুত্ববাদ, ঠিক আছে ভাই, হিন্দু যদি উগ্র হিন্দুত্ববাদী হও, আমি তাদেরকে আবার বলছি, উগ্র হিন্দুত্ববাদ হলে শুধু একটা তরবারি ধরলে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না বা হিন্দুকে রক্ষা করা যাবে না। উগ্র হিন্দুত্ববাদী হতে গেলে তাকে হিন্দু ধর্ম কিভাবে উন্নতি করবে সেই প্রচেষ্টা করতে হবে। হিন্দুর ছেলেরা কিভাবে রিসার্চ করবে, কিভাবে নতুন নতুন অ্যাপ ইনস্টল করতে পারবে, কিভাবে নতুন নতুন প্রযুক্তিবিদ্যা অনুপ্রাণিত হতে পারবে, কিভাবে নতুন নতুন ড্রোন তৈরি করতে পারবে, সেই বিষয়ে উৎসাহিত করুন, সেই বিষয়ে পরিকাঠামো গড়ে তুলুন, সেই বিষয়ে ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করুন যে কিভাবে আমাদের ভারতবর্ষ এবং তথা বাংলা কিভাবে অর্থনীতিতে, সমাজনীতিতে, প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান, ভাবনায় কিভাবে আরো উন্নত করবে, কিভাবে জগদীশচন্দ্র বসুকে অনুসরণ করবে, বাংলায় কিভাবে ভেলোরের মতন উচ্চ চিকিৎসা ব্যবস্থা বাংলায় আসবে, সেই পরিকল্পনা করুন। আমাদের মতন বিধানচন্দ্র রায়ের মতন একজন ডাক্তারকে আমরা পেয়েছি, অথচ আমরা কি দুর্ভাগ্য দেখুন, আমরা কি মানে বাজে মানুষ, আমরা দেখুন, আমরা অকৃতজ্ঞ। আমরা বিধানচন্দ্র রায়কে অনুসরণ করে আমাদের সেই ভালো ভালো ডাক্তার আমরা করতে পারিনি। আমাদের এখান থেকে মানুষকে চলে যেতে হচ্ছে বিদেশে চিকিৎসা করতে। এর চেয়ে লজ্জার কি হতে পারে? এগুলো আপনারা চিন্তা করে আগামী সমাজ ব্যবস্থাটাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে উৎসাহিত করুন। সনাতন ধর্ম রক্ষা করতে গেলে এর কোনো বিকল্প নেই। আপনারা যে যাই করুন, যত পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, বা বিশ্বের সাথে সমস্ত বিষয় কম্পিটিশন করতে হবে, সে কোরিয়া হোক, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি, জাপান, চায়না, আমেরিকা, সবার সাথে আপনি যদি কম্পিটিশন না করতে পারেন, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি ধর্মনীতি, কি বিচারনীতি, কি সামাজিক সুস্থতা বা সমস্ত দিক দিয়ে প্রযুক্তিবিদ্যা, সমস্ত দিক দিয়ে যদি আপনি কম্পিটিশন না করতে পারেন, আগামী দিনে এই ভারতবর্ষ বিভিন্নভাবে খণ্ডিত হবে। তখন সাময়িক কেউ কেউ দোষী হবে, কিন্তু প্রকৃত দোষ আমরাই করছি। আমরা ভারতবর্ষকে সঠিক পথে নিয়ে যেতে চাইছি না, পাচ্ছি না, চেষ্টা করছি না, এটা আমাদের দুর্ভাগ্য। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনিও চেষ্টা করুন এই ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করে আগামী প্রজন্ম প্রযুক্তিবিদ্যা যারা যারা করছে, যারা নিষ্ঠাভাবে ধর্মকে রক্ষা করার চেষ্টা করছে, যারা নিষ্ঠাভাবে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, নিষ্ঠাভাবে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান চর্চা করছে, তাদের প্রশংসা করুন, তাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। এই হচ্ছে আমার আবেদন। না হলে এভাবে সনাতন ধর্ম রক্ষা করা যায় না। সমস্ত বিষয়ে উৎসাহিত করে, মজাদার অনুষ্ঠান করে সনাতন ধর্ম রক্ষা করা যায় না। সবসময় বাজে বাজে গালাগালি করে, মুসলমানদের গালাগালি করে, তৃণমূলকে গালাগালি করে, এসব করে কোনো লাভ হবে না। আপনার গালাগালি আপনি আপনার অভ্যাস খারাপ হবে, আর ওরা এগিয়ে যাবে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। সে কারণে আবার অনুরোধ করছি, ভালো কাজ করুন, ভালো চেষ্টা করুন, ভালো পথ দেখান আগামী প্রজন্মকে। নমস্কার। সুতরাং
এই সব জায়গা থেকে বিরত থাকুন।